তো এটাই আর কি বলতেছিলাম আপনাদেরকে, ইনকাম করা খুবই সহজ, বাট ইনকামের যে প্রসেসিংটা বা রাস্তাটা এটা বের করানো বা এটা বোঝা অনেক কঠিন, অনেক সময় গুরুত্ব দিই না। তো এই জন্য আর কি বললাম যে সিস্টেমে যদি চলা যায় তাহলে অল্প কিছুতেই কিন্তু ইনকাম করা যায়। আর এই পাশে হচ্ছে এই যে ঘাসগুলো দেখেন একদম হচ্ছে সবুজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে দেখেন হচ্ছে বিকেলবেলা চলে আসলাম, মুরগিগুলোকে এখন খাবার দেই। আর এখানে হচ্ছে বাচ্চাগুলো এখন বর্তমান মানে ছেড়ে দিয়েই রাখতেছি আর কি অল টাইম। আর যেহেতু হচ্ছে চতুর্পাশে খোলামেলা আর বর্তমানে একটু রিস্কটা কম, মানে বর্তমান কোনো ক্ষেত নেই, এই জন্য আর কি মুরগিগুলো বর্তমান বাইরেই আছে। তো বিকেলবেলা একটু হচ্ছে খাবার দিচ্ছি, ওইদিকে হচ্ছে পাখির ঘরের কাজগুলো কমপ্লিট করলাম। আর সবগুলো মুরগি হচ্ছে দেখেন খাবার দেখে দৌড়ে আসতেছে। আসলে বাড়ির আশেপাশটাই কিন্তু সবগুলো মুরগি আছে, বেশি দূরে অবশ্য যায় না, বাড়ির পাশেই আছে। তো যখন আমি ডাক দেই খাবার নিয়ে, মুরগিগুলো কিন্তু ছুটে ছুটে চলে আসে। আর আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো দেখেন অনেক চঞ্চল আর খুবই অ্যাক্টিভ, মানে কোনো সমস্যা নাই। বাচ্চাগুলো খাওয়ার চাহিদা কিন্তু আছে, অল টাইম আছে। আর আমি হচ্ছে জিঙ্ক খাওয়াই, জিঙ্ক ভিভেট স্কোয়ার কোম্পানির যে ওষুধটা, এই ওষুধটা কিন্তু খুবই ভালো মানের ওষুধ। এই ওষুধটা খুবই কাজ করে আর বাচ্চাগুলোর জন্য খুবই উপকারী একটা ওষুধ। এই জন্য আমি এই ওষুধটা খাওয়াই 2 দিনে 1 দিনেই আর কি, যার কারণে বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ। তো খাবার চাহিদা প্রচুর থাকায় সবসময় খাবার খায়, এই জন্য বাচ্চাগুলো অবশ্য দ্রুত আর কি বড় হয়। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত দিক দিয়ে মনে হলো যে এই কথাটা একটু শেয়ার করি আপনাদের সাথে, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে হচ্ছে এই যে বাইরে ছাগলের বাচ্চাগুলোকে এখানে বেঁধে দিছে। আর এই পাশে হচ্ছে এই যে ঘাসগুলো দেখেন একদম হচ্ছে সবুজ ঘাস, টাটকা ঘাস। এগুলো কিন্তু হচ্ছে ওই যে বিল থেকে কেটে আনা। এইভাবে হচ্ছে বেঁধে দিলে মানে অপচয় করতে পারে না, বেশি একটা নষ্ট করতে পারে না। তো এখন যেহেতু বিকেলবেলা, এই জন্য আর কি শেষবারের মতো খাবার দিয়ে দিছে। আর এদিকে আজকে প্রচুর রোদ আর গরম ছিল, যার কারণে হচ্ছে এই যে ফ্যানটা ঘুরতেছে এখানে। আর পাখিগুলোকে আমি খাবার দিয়ে দিছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা বেশিরভাগ সময় আমি আগে দিয়ে দেই খাবারটা। আর মানে 4টার সময় আরও একবার খাবার দিতে হবে। আমি টোটাল 4বার খাবার দিই দিনে, মানে 4বার ভাগ করে দিই 14 কেজি খাবার প্রায় আর কি, ওই রকম হয়। তো ওইদিকে মুরগিগুলোকে খেতে দিলাম, তারপর ছাগলগুলোর খাবারগুলো আমার আম্মা দিছে, এই যে দেখেন। আর বাড়ির আশেপাশে কিন্তু আমাদের যে মুরগিগুলা, ওগুলা যে এক জায়গায় থাকে সেটা কিন্তু না। এই যে দেখেন এদিকেও কতগুলো মুরগি। তারপর হচ্ছে ওই যে ওই পাশে যে সুপারি বাগানটা দেখতে পাচ্ছেন, ওইদিকেও কিন্তু অনেক কয়টা মুরগি আছে। আর এই পাশে হচ্ছে এইদিকে একটা গাছ বাগান আছে, এই যে বাসারের ওই পাশে, ওইখানটাও কিন্তু মুরগি আছে। তো আমাদের প্রায় হচ্ছে মানে ছোট বড় সব মিলিয়ে যদি আপনাদেরকে বলি, প্রায় 60টা মুরগি হবে সব মিলিয়ে এখনও। আলহামদুলিল্লাহ মুরগিগুলা ঠিক আছে এবং বাচ্চাগুলো দ্রুত বড় হয়। আগে তো ঘরে ছিল, এখন ঘরে রাখি, বাট আমি বেশিরভাগ সময় এইভাবে বাইরে ছেড়ে দিয়ে রাখি, যেহেতু গ্রামের বাড়ি অনেক খোলামেলা, এই জন্য আর কি ছেড়ে দিয়ে রাখি, নিজেরাই আর কি খাবার সংগ্রহ করে খায়। এই যে দেখেন কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আর কয়েকটা ছাগল ওই পাশে বেঁধে রাখছে, মানে আর কি ওই পুকুর পাড়ের ওইদিকে কিন্তু অনেক ঘাস আছে। আর একটা বিষয় আজকে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মানে যদি সম্পূর্ণ বিনা টাকায় সম্ভব হয় লালন পালন করার, আসলে হচ্ছে বুদ্ধি থাকলে অবশ্যই উপায় হয়। মানে সিস্টেমে যদি লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই যায়। যেমন আমাদের এই যে গোবরের যে এই যে হচ্ছে খালটা দেখেন, আমরা গোবরের ভিড়া বলি। তো এই যে এইখানে যে আমরা এটা পলিথিন দিয়ে রাখছি, পলিথিন দিয়ে ঘিরে রাখছি যেন এখানে পানি না পড়ে। খালটা বোঝাই হয়ে গেছে, এই জন্য আর কি মানে গোবর সারগুলো যদি পানি পায় তাহলে কিন্তু উপচে এই যে এই পাশে চলে আসবে। আর এগুলো তো জৈব সার, এই জন্য আর কি চতুর্দিকে এই যে এভাবে বেঁধে দিছে উঁচু করে। তো এইখানে যে আমরা হচ্ছে গোবরগুলা, তারপর হচ্ছে ছাগলের যে ময়লাগুলো,
তারপর পাখির যে ময়লাগুলো ওগুলো কিন্তু আমরা এইখানটায় ফেলি এবং এখানে এগুলো পচে এখানে কিন্তু মানে ছোট ছোট পোকা অনেকগুলো হয়। তো ওই পোকাগুলো কিন্তু এইখানটায় হচ্ছে মুরগি এসে মানে অনেকক্ষণ ধরে খায়, আর প্রায় সব মুরগি খায়। এই যে দেখেন মুরগির মানে কত বড় সাইজ। আর আমাদের মুরগিগুলো হচ্ছে অনেক ওজন হয়, সাইজ বড় হয়, ওজন হয়। কেননা হচ্ছে আমি মাঝে মধ্যে ফিড খাওয়াই, একবার করে হলেও ফিড দেই। চালের গুঁড়া খায়, তারপর ভুট্টা গুঁড়া খায়, তার পাশাপাশি এইরকম করে হচ্ছে ছেড়ে দিয়ে খাওয়াই। তো যার কারণে মুরগিগুলোর স্বাস্থ্য অনেক ভালো এবং প্রকৃতির যে একটা পরিবেশ আবহাওয়ার সাথে ম্যাচিং হয়ে গেছে, যার কারণে হচ্ছে রোগ ব্যাধি তেমন একটা হয় না। তেমন একটা বলতে আমার মুরগিগুলোর কোনো সমস্যাই হয় না। তার পাশাপাশি কিন্তু আমি ভ্যাকসিনেশন করাই সময় মতো, ওষুধ খাওয়াই, ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো দেই। এই জন্য আর কি কোনো প্রবলেম হয় না আল্লাহর রহমতে। এদিকে একটা ছাগল এখানে বেঁধে দিয়েছি, দেখেন পুকুর পাড়ে খাচ্ছে। আর পাশেই আমাদের এই যে ধান ক্ষেত, তারপর এগুলো ধান ক্ষেত। আর একটা বিষয় দেখেন আপনারা যে কী রকম রোদ আর কি পরিমাণে গরম আর রোদ দেখেন, দেখে বোঝা যাচ্ছে এখন কিন্তু বিকেলবেলা, তারপরেও এখানে দাঁড়িয়ে থাকার মতো না, এত রোদ লাগতেছে। তো যাই হোক, এরকম করে আর কি সিস্টেমে চলা যায়। যেমন আমাদের 2টা গোবরের ভিড়া আছে, এই ভিড়ার মধ্যে কিন্তু মুরগিগুলো উঠে যাচ্ছে। মানে মুরগির যে পছন্দ করে খাবারগুলো, এগুলো খেলে দ্রুত মুরগির বাচ্চাগুলো বড় হয়। এই যে দেখেন মুরগি, দেখেন এইখানে এভাবে এসে খায় আর কি। তো এই রকম সিস্টেমে যদি আমি আরও 4-5টা গোবরের ভিড়া করে রাখি এবং সেখানে কোয়েল পাখির যে ময়লাগুলো, এগুলো থেকে যদি আমি মানে প্রাকৃতিকভাবে আর কি হাঁস মুরগির খাবার তৈরি করতে পারি, মানে ওইখান থেকে কেঁচো হয়, বিভিন্ন রকম পোকামাকড় হয়, হ্যাঁ, তো ওগুলো খেয়ে কিন্তু হাঁস মুরগির বাচ্চা বা হাঁস মুরগি দ্রুত বড় হয়। সেইভাবেও কিন্তু একটা মানে প্রসেসিং করা যায় ওই প্রাকৃতিক খাবার দিয়ে মুরগি পালন, সম্পূর্ণ বিনা টাকায়। আর যেহেতু ছাগল, গরু, কোয়েল পাখি বা এগুলো লালন পালন করতেছি, এগুলো থেকে কিন্তু উৎপাদন করা মানে এই যে পোকামাকড়, এগুলা মুরগির খাবার রেডি করা তেমন একটা ব্যাপার না, বা হচ্ছে সেরকম আর কি কোনো পরিশ্রম নাই ওইখানে। শুধু আর কি একটু মানে কাজটা সিস্টেমে করলে ওইখান থেকে কিন্তু কিছু হলেও ইনকাম করা যায়। যেমন আমি কিন্তু মুরগি বিক্রি করে না হলেও প্রতি মাসে 5,000 টাকার উপরে মুরগি বিক্রি করি। তার পাশাপাশি ডিম তো আছেই। তো এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হিসাব আর কি, খামার নয়, বাট তারপরেও আর কি ওই রকম প্রসেসিংয়ে চলে কিন্তু। তো ওই হিসাবগুলো কিন্তু আসলে ওই রকম করে করা সম্ভব নয়। আর যদি মানে থাকে বিষয়গুলো, কিন্তু কোন দিক দিয়ে বা কিভাবে যে ইনকাম হবে, কিভাবে আপনার হাতে টাকা আসবে, সেটা কিন্তু বোঝাও যায় না। কিন্তু দেখবেন যে ওই ভিতরে ভিতরে অনেক বড় উপকারও হয়, টাকা আসে, ইনকামও হয়। আসলে আমরা হচ্ছে অনেক সময় গুরুত্ব দিই না। তো এই জন্য আর কি বললাম যে সিস্টেমে যদি চলা যায় তাহলে অল্প কিছুতেই কিন্তু ইনকাম করা যায়। তো যাই হোক, দেখি মুরগির বাচ্চাগুলোর কি খবর। এই জন্য আর কি আমার বাড়িতে আমি সব কিছুই রাখছি, একটু একটু করে হলেও রাখছি, যেন সব কিছুই থাকে এবং সব কিছুই আমি ধীরে ধীরে বড় করাবো। যেমন দেশি মুরগি নিয়ে কাজ করার প্ল্যান আছে, এগুলো যদি একটু মানে সিস্টেমে লালন পালন করা যায় তাহলে বিনা টাকাতে লালন পালন করা যায়। কেননা দেশি মুরগি চতুর্পাশে দেখেন পোকামাকড়, তারপরে এমনকি ঘাস খেয়েও রাখানো যায়, লালন পালন করা যায়। তো এটাই আর কি বলতেছিলাম আপনাদেরকে, ইনকাম করা খুবই সহজ, বাট ইনকামের যে প্রসেসিংটা বা রাস্তাটা, এটা বের করানো বা এটা বোঝা অনেক কঠিন, কিন্তু ইনকাম করা কিন্তু খুবই সহজ।